এই প্রচণ্ড গরমে শুধু ইচ্ছে করে ঠান্ডা জাতীয় খাবার খেতে। আর এই ঠান্ডা জাতীয় খাবার যদি আমরা ঘরোয়াভাবে তৈরি করে খাই তাহলে তো অনেক বেশি ভালো হয়। নির্ভেজাল ছাড়াই হচ্ছে আমরা খাবারটা খেতে পারবো। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরোয়াভাবে লাচ্ছি তৈরি করা হয়েছিল। আর এই লাচ্ছিটা তৈরি করেছিল হচ্ছে দিদি। তো এখানে ছিল আইসক্রিম, দই, চিনি, আর এখানে পানিটা লাগবে। তো ঘরোয়াভাবে যদি কোনো জিনিস তৈরি করা হয় এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর অবশ্যই এটা নির্ভেজাল থাকবে, কোনো কিছু মানে যেটাতে প্রবলেম হবে এগুলো কিছু অ্যাড করা হবে না। আর এগুলো অবশ্যই ঠান্ডা ছিল, ফ্রিজ থেকে বের করে হচ্ছে রেডি করা হয়েছিল। তো এখানে মগের মধ্যে আইসক্রিম দিয়ে দিয়েছিল পরিমাণ মতো, এরপরে দই, তারপরে চিনিটা অ্যাড করেছিল। আর সাথে অবশ্যই হ্যান্ড মিক্সারটা লাগবে। ব্লেন্ডারে করে নাই, অনেক সময় হচ্ছে উনি ব্লেন্ডারেও করে থাকেন, কিন্তু আজকে হ্যান্ড মিক্সারটা দিয়েই করেছিল। তো একটু আস্তে আস্তে সুন্দরভাবে করতে হবে যাতে করে সুন্দরভাবে এটা দানাদার না থাকে, সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। আর এরপর যেটা অ্যাড করেছিল এটা হচ্ছে পানি। ঘরের সবাই মিলে যদি একসাথে কোনো কিছু খাই তখন অনেক বেশি ভালো লাগে। আর আমাদের মহিলাদের ক্ষেত্রে যখন কিছু তৈরি করা হয় আর এটা যদি সবাই প্রশংসা করে তখন হচ্ছে আরও অনেক বেশি ভালো লাগে। আর দিদি হচ্ছে অনেক কিছুই বানাতে পারে, এটা ওনার অনেক ভালো দিক। তো যাই হোক, এরপরে হচ্ছে বানিয়ে সুন্দরভাবে গ্লাসে ঢেলে স্টো দিয়ে ডেকোরেশন করে নিয়েছে, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিও, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।